দাদু ভাইকে মারছিস কেন? মারবো না কি করবো? পুজো করবো নাকি? কেন দাদু ভাই কি করেছে? আবার জিজ্ঞাসা করছে কি করেছে? চোদ্দাটা কালকে হারামকে আম্মা নাকি বসে বসে বিড়ি খাচ্ছিল। হারামকে ওকে বিড়ি খেতে মানা করেছিল আর হারামকে নাকি ও শান্তি ছিল বলে পালিয়েছে। বোধার মানে আজকে ওর জন্য হারামকে আমাকে রাস্তা মারতে উল্টো কথা বললো। আমি কি একা খাইছি নাকি? হারামকে তার নাতু তো ছিল আমার সাথে। বালা ও খেলে দৌড় নেই আর আমি খেলে তত দৌড় না। কি বলে কথা? যত বড় মুখ লাগা ধরে বাবা। তুই দাদু ভাইকে বকিস কেন এইভাবে? বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে। তুই কি হয়েছে? কি হয়েছে মানে? লেওড়া তোমার জন্য আজকে এতবার মেরেছে। আমার জন্য বেড়েছে মানে? চোদনা হলি তুই যেই বলে আমার বিড়ি কুঙ্গা মেরে খাস, সেই বলে কোনো দোষ নেই না? আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি খেয়ে ফেলেছে আর উনি বড় বাল হয়ে গেছে। চোদনা আমার, বেরো এখান থেকে। নে এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি, আমরা গাছতলায় দাঁড়িয়ে থাকবো। আর দেখ ওর কোনো পাত্তাই নেই। তোমাকে তো আমি আগেই বললাম পল্টুদা ফুটোকে নিও না, দেখছো তো ওর কথার কোনো দামই নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, তাই তো দেখছি। কি রে তোরা তো দেরি হলো কেন? লেওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাঁচবি নাকি যেখানে যাও সেখানে যাবি? হ্যাঁ হ্যাঁ চল চল, সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে, তার আগে লেওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে, নাহলে সেটা ছেড়ে দাম দিয়ে নেবে। নে নে চল চল। বাবা ধ্যান না শুধু আমাকে কথায় কথায় থাপায়। লেওলা আমি কি মন্দিরে ঘন্টা নাকি যে কথায় কথায় এসে বাড়ি দিয়ে যাবে? ওই বাড়িতেই বালা দাবো না, দেখবো কি করে থাপায়। এই ফাতাল কি থাকার দ্বারা লাভ হবে নাকি? বালা জঙ্গলে চলে যাবো, জঙ্গলে কিছুই থাকবো, তাই বালের বাড়িতে আসবো না। এই গাল মেরেছে, এটা মোবিল না? হ্যাঁ এটাই তো মোবিল। বালা কাল মোবিল পড়ে গেছে কি জানি, মালটা কি ঢেকে দেবো নাকি কিছুই তো বুঝতে পারছি না। বালা ডাল কোন হবে হবে আমার কি? এটা আমি এখন পেয়েছি, এটা এখন আমার না। বালা মালটাকে হালকা করে ঢেকে দিই, বাড়ি গিয়ে খেলবো না। কি হলো বাড়া? ফাটা হাতে আবার ওটা কি? লেওড়া কেমন যেন মোবাইলের মতো লাগছে। এই কি রে বাড়া ওটা? কি ওটা তোর হাতে? কি লুকালি রে? কই? কিছু লুকাইনি তো। কিছু লুকাসনি? লেওড়া কেমন দেখলাম? কই না তো, তুমি ভুল দেখেছো। চোদ্দা তাড়াতাড়ি বের কর, না হলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম। দেখাচ্ছি। এই তো, এইটা। আরে চোদন, মোবাইল। এটা আমার কোথায় পেলি? দে দেখি। দেবো না, এটা আমি পেয়েছি। দিবি না মানে? চোদ্দা দে বলছি। এইটা দেবো না বলেছি তো দেবো না, এটা আমি কুড়িয়ে পেয়েছি। শুনে বাচ্চা, দিবি না মানে? সাথে এমন পাড়া মেরে ধরবো না। দে। কি হলো? দিতে বললাম না? এই যে। আরে বাড়া, সেটা ভালো বলতো। লেওড়া এই ফোনটায় আমি এখন পাবজি খেলতে পারবো। আমার ফোন দাও, আমি খেলবো। ফোন নেবে চুদির ভাই, ভাই এখান থেকে। কাঁদতে চলে আমার ফোন দাও, নাহলে কিন্তু দাদুকে বলে দেবো। তোর দাদু আমার বাল ছিড়বে, ভাগ বাড়া। চলো না, ঘরে এক ফোঁটাও চাল ডাল তরকারি কিচ্ছু নেই। আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল, কিন্তু কালকে কি করে চলবে? এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে? তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন? দেখো দেখো, না খেয়ে খেয়ে আমার গলার হাড়গুলো সব বেরিয়ে গেছে। গলার হাড় মার সব বেরিয়ে গেছে? তোমার এই গলার হাড় ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি। বাকিটুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে। তুমি এমন কথা আমাকে বলতে পারলে? এ বাড়া কানের কাছে বেশি মারিও না তো, যাও এখান থেকে যাও। লেওড়া সারাদিন গাড়ি ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু শোবো কি, সেটাও আমার কপালে নেই। দাদু, ও দাদু। দাদু গো, বাবা আমার মোবাইল নিয়ে নিয়েছে। নে রে, এই লেওড়া গুলো একটু শুতে দেবে না দেখছি। চোদ্দা হরি আমার ঘুম মনে হচ্ছে আর কপালে নেই রে। এই ফুটোটাও হয়েছে এটা মহাশেখম বাড়ি, সারাদিন ফাটার পুজো এটা পড়ে থাকলে হয় না। ও দাদু, আমার মোবাইল এনে দাও দাদু। আরে বাবা যাচ্ছি যাচ্ছি, বাল চালগুলো আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো।